এই মেয়েটাকে কিছু বিজ্ঞানী একদম বরফের ভেতর জমে থাকা অবস্থায় খুঁজে পায়। তারা রিসার্চ করে জানতে পারে এই বডিটা 1000 বছর ধরে অ্যান্টার্কটিকা এইভাবেই বরফ হয়েছিল। কিন্তু তাদের মধ্যে একটা মেয়ে খেয়াল করে তার চোখের দিকে লাইট ফেলতেই চোখটা রিঅ্যাক্ট করতে শুরু করেছে, যেটা তাদেরকে কিছুটা ভয় পাইয়ে দেয়। আর তারপর যাচাই বাছাই করে তারা জানতে পারে যে আসলে মেয়েটা এখনো জীবিত আছে। তাই তারা বরফ গলানোর ব্যবস্থা করে আর একসময় মেয়েটাকে বরফের মধ্যে থেকে বের করে আনে। এতক্ষণে তার শরীরে জমাট বাঁধা অবস্থায়ও স্বাভাবিক হতে শুরু করেছে। অবাক করা বিষয় হলো ধীরে ধীরে তার শরীর গরম হতে শুরু করেছে, এমনকি তার শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তারও কিছুক্ষণ পর মেয়েটা তার জ্ঞান ফিরে পায়। এটা খুবই অদ্ভুত ঘটনা ছিল, যেখানে 1000 বছর ধরে জমে থাকা এই মেয়েটা এখনো জীবিত আছে। তবে মেয়েটা খুবই শান্তশিষ্ট ভাবে তাদের দিকে তাকিয়ে থাকে আর সেখানকার বিজ্ঞানীরা শুধু অবাক হয়েই যাচ্ছে। তারা খেয়াল করে মেয়েটার হাতে যে ক্ষত অংশটা ছিল সেটাও ঠিক হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো মেয়েটা এখানকার কারো ভাষা বুঝতে পারছে না। তারপর বিজ্ঞানীরা তার ডিএনএ স্যাম্পল জোগাড় করে যখন টেস্ট করে তারা দেখে যে বাকি সাধারণ মানুষের তুলনায় এই মেয়ের কোষগুলো প্রায় 100 গুণ দ্রুত গতিতে হিল হতে পারে। এমনকি তার ডিএনএ স্যাম্পলে থাকা বিভিন্ন বিষয় একটা স্বাভাবিক মানুষের মতো না। ঠিক ওই সময় তাদের ওপর একজন বিজ্ঞানী দৌড়ে এসে তাদের বেসের ভেতরে ঢুকে পড়ে। তার অবস্থা খুবই খারাপ, কারণ বাইরের হঠাৎ তাপমাত্রা এতই নিচে নেমে গেছে যে ফিরতে ফিরতে তার শরীরের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। সেখানকার সবাই তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। ঠিক ওই সময় এখানকার শব্দ শুনে মেয়েটা বিষয়টা দেখতে আসে আর তার এই অবস্থায় দেখে সে শুধু নিজের হাতটা সেই বিজ্ঞানীর উপর রাখে আর দেখা যায় ধীরে ধীরে সে রিকভার হতে শুরু করেছে। তার শরীরের সকল ক্ষত এবং জমাট বাঁধা রক্ত স্বাভাবিক হতে শুরু করেছে। আর এটা দেখে এবার সেখানকার সকল বিজ্ঞানীরা একদম নিশ্চিত হয়ে যায় যে এই মেয়েটা কোনো সাধারণ মানুষ না, হয়তোবা পৃথিবীর বাইরের কোনো জীব যার মধ্যে আছে অলৌকিক ক্ষমতা। ঠিক তখনই অপর দিকে একটা মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায় আর ধীরে ধীরে অন্যান্যরাও অসুস্থ হতে শুরু করে, যার কারণে তারা বুঝতে পারে এই মেয়েটা অলৌকিক ক্ষমতাধর হলেও তার নিঃশ্বাস প্রশ্বাসে বাতাসে এমন কিছু পরিবর্তন হচ্ছে যা মানব শরীরে সহ্য হচ্ছে না। মানুষের জন্য সেই বিষয়গুলো কিছুটা ভাইরাসের মতো। তাই এবার মেয়েটা তাদেরকেও ঠিক করতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে সে নিজেও খুবই দুর্বল হতে শুরু করে, কারণ সে নিজের রিজেনারেশন ক্ষমতা দিয়েই তাদের ঠিক করছে, যার একটা লিমিটেশন আছে। আর তারপর বিজ্ঞানীরা তার রক্ত পরীক্ষা করে জানতে পারে বারবার অপর একজনকে ঠিক করার পর থেকেই তার শরীরের হোয়াইট ব্লাড সেল নামক রক্তকণিকার সংখ্যা দ্রুত গতিতে কমতে শুরু করেছে। আর এইভাবে চলতে থাকলে সে নিজেই অপরকে বাঁচাতে গিয়ে মারা পড়বে। বিজ্ঞানীরা নিজে থেকেই এই ভাইরাসের চিকিৎসা করতে শুরু করে, কিন্তু অপরদিকে মেয়েটা বুঝতে পারে এই ভাইরাসটা আসলে তার কারণেই ছড়িয়ে পড়ছে। তাই সে নিজের ভেতরে গিল্টি ফিল করছিল। সে চাইছিল না তার কারণে আর কেউ মারা যাক। তাই রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছিল তখন সে অসুস্থ রোগীদের ঠিক করতে শুরু করে, কিন্তু যতক্ষণে বাকিরা সেখানে এসে পৌঁছায় ততক্ষণে সবাইকে সুস্থ করতে গিয়ে সে নিজে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। বিজ্ঞানীরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদের